অ্যাপসটা দেখেন, প্রোগ্রামিং কি আগে কি একটু করা হয়েছে আগে? প্রোগ্রামিং, আচ্ছা, কি কি করছেন বা কোন টপিকের নেম মনে আছে? আচ্ছা, অ্যারে তো পরে, বাট এর মধ্যে হচ্ছে আমাদের এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, লুপ স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এগুলো করছেন? ওই ওইগুলো তো করতে হবে আগে, তারপরে হচ্ছে অ্যারে, অ্যারে হচ্ছে লাস্টে। আচ্ছা, সো এইখানে হচ্ছে আগে বলি আমাদের এই কই গেল সিলেবাসের এই পার্টটা মেবি পেজ নাম্বার 35 থেকে, পেজ নাম্বার 35 থেকে এইগুলো হচ্ছে একটু একটু পড়বেন বাসায়, বাসায় জাস্ট একটু পড়বেন এখানে, তাহলে এখান থেকে হচ্ছে আপনি অ্যাকচুয়াল স্ট্রাকচারগুলো বুঝতে পারবেন যে হচ্ছে মানে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কোডটা লিখবো কীভাবে, সুডো কোডটা। যেমন একটা সিম্পল থিম বলি, আউটপুট ফাংশন কোথায় গেল, এই যে আউটপুট ফাংশনটা আসছে। সো এখানে কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি লিখে এইটা আউটপুটটা কি বলেন তো, মানে এই আউটপুট দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি? কোনটা কিছু শো করার জন্য, কোনটা শো করার জন্য আমরা কি করি, আউটপুট ফাংশন লিখি। তো এখন হচ্ছে এই পাইথনে কিন্তু আমাদেরকে দেখতে হবে, কারণ প্র্যাকটিক্যালটা তো আমাদেরকে বুঝতে হবে, কারণ প্র্যাকটিক্যাল যদি আমরা না বুঝি তাহলে তো মনে করেন আপনাকে কোড মুখস্থ করতে হবে, তো কোড আমাদেরকে বুঝতে হবে। তো কোড বোঝার জন্য হচ্ছে আমরা পাইথনে প্র্যাকটিক্যাল দেখবো। তো পাইথনে হচ্ছে এই আউটপুট ফাংশনটা আমরা লিখি প্রিন্ট দিয়ে, কিতে লিখি, এই যে প্রিন্ট লিখছি এখানে হ্যালো ওয়ার্ল্ড, আমরা এটাতে লিখি। এখন দেখেন, তাহলে আমি যদি সিম্পলি এখানে যদি এটা লেখার পর আমি যদি এখান থেকে রান করি, সো রান করার পর আপনার এখানে এই যে শো করছে না হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, ঠিক আছে। তার মানে এখন এইটাকে যদি আমি এখন সুডো করে লিখি, তখন আমরা লিখি এরকম যে আউটপুট দিয়ে জাস্ট ব্র্যাকেট ছাড়া, উইথাউট ব্র্যাকেট আমরা এই মেসেজটা লিখে দিই, আউটপুট হ্যালো ওয়ার্ল্ড। তাহলে তাহলে এটা হচ্ছে কি আমাদের পাইথনে, আর এটা কি আমাদের সুডো করে। আচ্ছা, এখন কথা হচ্ছে আউটপুটে কেমন লিখতে হবে, অন্য কিছু কেমন লেখা যাবে না। আচ্ছা, তো তাহলে এখন হচ্ছে সুডো কোডটা কিন্তু আমরা রান করতে পারবো, আমাদের সুডো কোড রান করার জন্য কিন্তু ওয়েবসাইট আছে। আপনি সিম্পলি এখানে এসে সার্চ করবেন সুডো কোড কম্পাইলার লিখে, সুডো কোড কম্পাইলার লিখে সার্চ করলে দেখবেন যে এই যে ফার্স্টে ডিপজেইন একটা সাইট আসবে, deepzain.com দেখা যায়, deepzain.com একটা সাইট আসবে, এই সাইটে যাবেন। এই সাইটে যাওয়ার পর আচ্ছা, ওটাকে লোড নিতে আমরা অন্য একটা সাইডে যাই, এটাতে যাই। কি অবস্থা, ঠিক আছে। কি অবস্থা, আচ্ছা দেখি একটা সাইডে যাই। সো পেলাম, অনেক বেশি দিয়ে দিচ্ছে, এত কিছু লাগবে না, যাই হোক। দেখা যায়। সো আমি এখানে যদি সিম্পলি লিখে আউটপুট দিয়ে আমি লিখলাম আফসারা, রান করবো, কোথায় রান অপশন কি এখানে, ছোট করতে হবে, এখানে দিচ্ছে এই যে রান করার অপশন, রান করলাম, দেখি এই যে আসেন অপশন আসছে না। এখন আমি এখানে প্রিন্ট লিখি, প্রিন্টটা কিন্তু আবার আপনি এখানে হয়তো নিবেন, কারণ এটা হচ্ছে আপনাদের মানে ওই এর উপর বেস করে, দেখি তো এটা নিবে কিনা। আচ্ছা, আমি ডিফারেন্ট কিছু এখানে লিখি, বুঝতে পারবো না। আচ্ছা, এই যেখানে কি বলছে, প্রিন্ট হ্যাজ নট বিন
ডিগ্রাম আসে প্রিন্ট এখানে নিবে না, এইখানে নিবে না। আচ্ছা দেখি আমাদের ডিফারেন্ট ওয়েবসাইটটা, ডিজাইনটা তো আসার কথা, আসতেছে না কেন জানি। আসছে, ডিজাইন চলে আসছে। আচ্ছা, সো আমি এখানে দিলাম ফার্স্টে আউটপুট, এইখানে লিখলাম হচ্ছে আফসার, রান করলাম। আর এখানে লোড নিচ্ছে কেন, কি বিসমিল্লাহ। রান করে আসলে এবারে আমি এখানে প্রিন্ট লিখি, লিখে রান করলাম। সো আফসার আসছে। আমি এখানে রাইট লিখি, রাইট, রান করি, আসছে না। আমি এখানে স্মল প্রিন্ট লিখি, আসছে। আমি যদি স্মলে আউটপুট লিখি তাও আসবে, আবার যদি স্মলে রাইট লিখি তাও আসবে। তাহলে কথা হচ্ছে যে তাহলে আমাদের কেন হচ্ছে অনলি এই ক্যাপিটাল আউটপুট লিখতে হবে, কারণ এটা হচ্ছে আপনাদেরকে এটা ফিক্স করে দিয়েছে যে আপনি হচ্ছে আপনাকে এইভাবে লিখতে হবে, তার মানে আপনি কিন্তু অন্য কোনো ফরম্যাটে লেখা যাবে না। কিন্তু লিখলে কিন্তু ভুল হবে না, কিন্তু মার্ক পাবেন না, আপনাকে আপনাকে আউটপুটটাই লিখতে হবে। বুঝতে পারছেন? এটা আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন লাইন বাই লাইন আমাদের কনসেপ্টে যাই। তাহলে কি বললাম, পাইথনে হচ্ছে আমরা যদি লিখি, এটা হচ্ছে কি আমাদের আউটপুট ফাংশন। এটা কি আউটপুট ফাংশন। ফাংশনটা হচ্ছে আমরা মানে বুঝবো কিভাবে যে আমাদের কোনটা ফাংশন কোনটা ফাংশন না। যেমন দেখেন, আমি এখানে সিম্পলি প্রিন্ট লিখি, ভালো করে দেখেন, আমি এখানে সিম্পলি লিখলাম প্রিন্ট, প্রিন্ট লিখে আমি দিলাম এন্টার, যদি আমি সামনে ব্র্যাকেট দিই, তো ব্র্যাকেট মানে কি সামনে ফাংশন। আপনারা যখন ম্যাথ করেন তখন আপনি লিখেন না যে এই লিখেন না এফ অফ এক্স, তাহলে তাহলে আমাদের এটাকে একটা ফাংশন ম্যাথে, তারপরে এরকম লিখি না যে জি অফ এক্স তো লিখি, তাহলে ফাংশন কি আপনার এখানে তাহলে একটা ব্র্যাকেট থাকবে, ফাংশন মানে কি আপনার ব্র্যাকেট থাকবে। সো তাহলে এইটা হচ্ছে আমাদের পাইথনে, প্রিন্ট আমরা কিসে লিখি, প্রিন্ট লিখে হচ্ছে পাইথনে, আর ছোটো করে আমরা কি লিখি, লিখে হচ্ছে আউটপুট, কিন্তু আমাদের এখানে কোনো ব্র্যাকেট দেওয়া লাগবে না। আমি এর ভিতরে যদি আমি কিছু লিখি, জাস্ট লিখে দিলাম যে কোড স্টেটমেন্ট বা সামথিং, আমরা এখানেও সেম ভাবে ওই কোডটা লিখব। এখানে এই প্রিন্ট ফাংশনে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে ওই সেম জিনিসটা হচ্ছে আমরা জাস্ট এখানেও লিখে দেব উইদাউট ব্র্যাকেট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি আমাদের নেক্সট যে টপিকটা আমরা দেখব, মোস্ট একটা মানে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। কোনো শুনছেন, নাম শুনছেন এটা? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আচ্ছা, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট জিনিসটা কি? ধরেন আমি এখানে বললাম যে সিম্পলি x ইকুয়াল টু 5, কি বললাম, x ইকুয়াল টু 5, দেন বললাম y ইজ ইকুয়াল টু আপনার 9, এন্ড দেন বললাম যে আমার z হচ্ছে একটা হবে কিছু একটা, আর এখানে বললাম x প্লাস y, কি বললাম প্লাস y। আচ্ছা এখানে বলতো x টা কি আমার, না মানে এটা তো হচ্ছে 5 তো হচ্ছে x এর ভ্যালু, বাট x টা অ্যাকচুয়ালি কি, মানে x টাকে আমরা কি বলি, হ্যাঁ মানে এটাকে আপনারা বলেন ম্যাথে বলেন ভেরিয়েন্ট। আচ্ছা, এখানে হচ্ছে আমরা বলি ভ্যারিয়েবল বলি, কি বলি ভেরিয়েবল। তার মানে এখানে দেখেন, এখানে তাহলে x এর ভ্যালু কত 5, তাই না, y এর ভ্যালু কত 9, তাহলে এটার ভ্যালু কত, z এর ভ্যালু কত, x প্লাস y থেকে যা আসবে সেটা হচ্ছে আমাদের কোথায় বসবে, এই z এর মধ্যে স্টোর হয়ে যাবে। এরপর আমি এখানে প্রিন্ট দিয়ে বলি প্রিন্ট z, রান করি আমি এটাকে, কি শো করছে এখানে 14 শো করছে, কেন বন্ধু 14 কেন শো করতেছে, মানে সাম করছে কাকে, এই সাম করে তারপর সেটাকে রাখছে কোথায় জেড এর মধ্যে, দেন ওই জেডটাকে আমি এখানে কি করতেছি প্রিন্ট করতেছি, তার মানে কি এইটার মধ্যে আমার যে ভ্যালু সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এবার আরেকটা জিনিস দেখেন, আমি যদি এটাকে কোটেশন দিয়ে দিই, কি দিয়ে দিলাম কোটেশন দিয়ে দিলাম, এবার আমি রান করি, এখানে কি বলতেছে জেড, কোডিং এ কেন আসে না বলেন তো, হ্যাঁ তার মানে কোটেশন আমরা কেন ইউজ করি, এক্সাক্ট না অ্যাকচুয়ালি যে কোনো কিছুকে না টেক্সট কে আমরা এটাকে কি করি কনভার্ট করে ফেলি, টেক্সট করে ফেলি এটাকে যে কোনো কিছুকে। যেমন আমি ধরেন জাস্ট এগুলো আমি কি কেটে দিলাম, আমি এখানে প্রিন্টে লিখি 5 লিখলাম, কি লিখলাম 5, রান করি 5 আসছে না, কিন্তু আমি দেখেন এখানে জাস্ট জেড দিয়ে দিলাম বা দিলাম এ,
রান করি, সে বলবে যে a is not defined। এই যে লাস্ট a is not defined কেন বলেন তো? আপনি কি দিয়েছেন a, এখন এখন আপনার কিন্তু এখানে কিন্তু কোনো ভ্যালু বলা ছিল না, ছিল এখানে কিন্তু কোনো ভ্যালু ছিল না, তাই সে বলতেছে কি a is not defined। এখন যদি আমি এখানে বলে দিই a equal to 5, তাহলে তখন সে করবে কি, সে আপনার 5 প্রিন্ট করবে। কিন্তু আমি যদি এখন এখানে a না লিখে যদি আমি এখানে একটা কোটেশন দিয়ে দিই, তাহলে বলেন তো তখন কি হবে? a প্রিন্ট হবে, টেক্সট হয়ে গেছে এটা, বুঝতে পারছেন? সেম ভাবে যদি আমি এখন এখানে কোনো 5 লিখে দেই, তাহলে কি সেটা কিন্তু 5 এ প্রিন্ট হবে। আরেকটা জিনিস দেখেন, প্রিন্টের মধ্যে যদি আমি লিখি 5 প্লাস 8, রান করি, এখানে কি আসছে? 13। কেন? এটা প্রিন্ট করে ফেলছে, অ্যাড করে প্রিন্ট করে ফেলছে। কিন্তু এইবার যদি আমি এখানে লিখি কোটেশনে 5 দিলাম, দেন হচ্ছে প্লাস করলাম, দেন হচ্ছে কোটেশনে দিলাম 8, রান করলাম, কি আসছে? 58। বলেন তো এখানে কি হয়েছে? একসাথে বসে গেছে। হ্যাঁ, যেমন আমি যদি এখানে বলি যে a আর এখানে দিলাম b, তাহলে এখানে আসবে যে b, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার আসি আমার যে কনসেপ্টে ছিলাম। আমি যে ওই যে ফার্স্টে বলছিলাম যে আমার x = 5, y = 9, আর এখানে বললাম z = x + y। তাহলে এখানে আমরা মেইনলি যেটা বলি যে 5 কে হচ্ছে আমরা x এর মধ্যে অ্যাসাইন করছি, কি করছি? অ্যাসাইন। 9 কে আমরা কি করছি? y এর মধ্যে অ্যাসাইন করছি। x + y কে আমরা কি করছি? z এর মধ্যে অ্যাসাইন করছি। সো তাহলে এই যে মানে ব্যাপারটা এরকম যে আপনার লেফট সাইডে কি থাকবে? ভেরিয়েবল থাকবে, তারপর কি থাকবে? ইকুয়াল সাইন, এন্ড দেন থাকবে কি আপনাদের একটা ভ্যালু থাকবে। সো এইটাকে আমরা কি বলি? অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আর এইটাকেই যখন হচ্ছে আমি সুডো করে লিখব, তখন জাস্ট ভ্যারিয়েবল থাকবে ভ্যারিয়েবলের জায়গায়, ভ্যালু থাকবে ভ্যালুর জায়গায়, জাস্ট এখানে কিছু ইকুয়াল সাইনের জায়গায় হচ্ছে আমরা এখানে লেফট অ্যারো সাইন ইউজ করি। কি ইউজ করি? লেফট অ্যারো সাইন। এটা মনে হয় দেখছেন কোন কোনো কথা যেরকম লেফট অ্যারো সাইন দিয়ে থাকে। যেমন যদি উপরে দেখি, এই যে লাইক এই যেরকম, এই যে লেফট অ্যারো সাইন দিয়ে বলে দিচ্ছে এরকম, এই যে এগুলা, বুঝতে পারছেন? তাহলে আমরা এগুলোকে কি বলি? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। মনে থাকবে? আর যদি ভুলে যান সমস্যা নেই, ভিডিও রেকর্ড আছে, দেখে নেবেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা গেল। টাইপে আসি এবার। ডেটা টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমি বললাম x = 5, দেন এখানে বললাম y = 9.5, সেম টাইপের ভ্যালু। 5টাকে আমরা বলতো মানে মানে আমরা অ্যাকচুয়ালি কি টাইপের নাম্বার বলি এটাকে? 5টা না, 5 রিয়েল নাম্বার না। রিয়েল নাম্বার হচ্ছে আপনার যে কোনো নাম্বার, এনি নাম্বার। 5টা কি বলুন তো এখানে? অ্যাকচুয়ালি ইন্টিজার, হোল নাম্বার। 9.5টা কি? ডেসিমাল ভ্যালু, তাই তো? ডেসিমাল পয়েন্ট ভ্যালু। সো তাহলে এখানে 5টাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি যে ইন্টিজার ভ্যালু। এটা কি? ইন্টিজার ভ্যালু। আর সেম ওয়ে তাহলে এখানে এক্সটাকে হচ্ছে আমরা বলি, এক্সটাকে আমরা বলি x is an integer variable। আমরা এক্সটাকে কি বলি? ইন্টিজার ভ্যারিয়েবল। এখানে 5টা হচ্ছে কি ইন্টিজার ভ্যালু, আর আর এক্সটা কি? ইন্টিজার ভ্যারিয়েবল। মানে আপনি যে ভ্যালু রাখবেন ঠিক ওইটার উপর বেস করে কিন্তু আমাদের এখানে ভ্যারিয়েবলটা হবে। তাহলে এখানে বলেন তো 9.5টা কি হবে? ডেসিমাল ভ্যালু। কিন্তু কিন্তু এখানে হচ্ছে আমরা ডেসিমাল বলি না, আমরা এটাকে বলি ফ্লোট ভ্যালু। কি বলি? ফ্লোট ভ্যালু। তাহলে সেম ওয়েতে ওয়াইটা কি হবে? y is a float variable, y is a float variable। just a minute। আচ্ছা, এরপর আমি যদি বলি z হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, এন্ড ধরেন আমি এখানে রাখলাম আফসারা। তাহলে বলেন তো আফসারাটাকে আমরা অ্যাকচুয়ালি কি টাইপের বলি ভ্যালু ইন কনসেপ্টে? অ্যালফা নিউমেরিকে বলি হচ্ছে আমরা ডেটাবেসে বলি। এখানে আমরা বলি হচ্ছে কি স্ট্রিং ভ্যালু। কি বলি? স্ট্রিং। শুনছেন কোনো নাম এটা? স্ট্রিং ভ্যালু বলে এটাকে। তাহলে জেডটা হচ্ছে আমার কি টাইপের ভ্যারিয়েবল? z is a string variable। বুঝতে পারছেন? আচ্ছা, এবার
বললাম এক্স তো নিচে অলরেডি, এটা এ নিলাম, এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে জাস্ট একটা অ্যালফাবেট রাখলাম, লাইক আমি এখানে আর বলতে এখানে এইটা হচ্ছে আমার কি মানে কি টাইপের ভ্যালু। ব্যাপারটুকু সেম না, যে আমার এখানে আফসারা এটাও টেক্সট আর এটাও একটা টেক্সট, বাট টাইপটা কিন্তু ডিফারেন্ট। এখানে হচ্ছে একটা অ্যালফাবেট আর এখানে হচ্ছে কি আমাদের কম্বিনেশন অফ অ্যালফাবেট। আমি বলতে পারি যে আপনার এখানে মানে এখানে যখন ওয়ার্ড থাকতে পারে, আপনার কি বলে সেন্টেন্সও থাকতে পারে, কিছু থাকতে পারে, বাট এখানে হচ্ছে কি একটা অ্যালফাবেট, জাস্ট একটা লেটার। এটাকে কি বলি শুনছেন আপনি হয়তো বা, শোনার কথা, ক্যারেক্টার বলি, এটাকে কি বলি, ক্যারেক্টার টাইপ ডেটা, ক্যারেক্টার ভ্যালু, এটা কি ক্যারেক্টার ভ্যালু। তাহলে এখানে আমাদের এটা কি হবে, ইজ আ ক্যারেক্টার ডেটা, ক্যারেক্টার ভ্যারিয়েবল। এখানে আমি অ্যাকচুয়ালি বলি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, এটা ফ্লোট টাইপ ভ্যারিয়েবল, স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল। এবার যদি বলি যে আমার বি হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে হচ্ছে ট্রু দিয়ে আমি একটা ভ্যালু স্টোর করব, কি বললাম, ট্রু। একটা জিনিস ভালো করে দেখেন, এখানে ট্রুটা কিন্তু কি একটা ওয়ার্ড মনে হয় না, কিন্তু ধরেন আমি যদি এখানে জাস্ট আমি সিম্পলি ইয়েস লিখি, তাহলে দেখেন এটা কিন্তু আপনার হোয়াইট কালার দেখাচ্ছে না, হোয়াইট কালার দেখাচ্ছে, কিন্তু যখন আমি ট্রু লিখতেছি তখন কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। এই কালারে কিন্তু কিছু মিনিং আছে, হুম, বাইনারি না। এই ট্রু আর ফলস হচ্ছে আমাদের, আমরা এগুলোকে অ্যাকচুয়ালি বলি আপনার ওই বুলিয়ান ভ্যালু বলি, কি বলি, বুলিয়ান টাইপ ভ্যালু বলি, কি বলবো এটাকে, বুলিয়ান টাইপ ভ্যালু। ট্রু হোক বা ফলস যে কোনো একটা হতে পারে। সো তাহলে আমাদের এটা হচ্ছে কি বুলিয়ান ভ্যালু। তাহলে এখানে বিটা কি হবে, বি ইজ আ বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল পারসন। এই পাঁচটাই হচ্ছে আপনাদের সিলেবাসে, এর বাইরে আর কিছু আসবে না। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। এবার আসবো হচ্ছে আইডেন্টিফায়ার। নাম শুনছেন এটা আইডেন্টিফায়ারের, কি জানেন, আমি যদি বলি x ইকুয়াল টু 5, তারপর বললাম ধরেন z ইজ ইকুয়াল টু একটা নেম রাখলাম, লাইক আফসারা, ফুল নেম কি, এন এ না ও, আচ্ছা। এবার বললাম y ইজ ইকুয়াল টু, লাইক এখানে হচ্ছে আমি একটা ইউজার নেম রাখলাম, ইউজার নেম টাইপ 124 বা সামথিং। তারপরে বললাম যে আমার হচ্ছে আচ্ছা আপাতত এটাই থাক। এখন এখানে দেখেন তাহলে ফর এক্সাম্পল আমি এখন এখান থেকে মানে আপনি যখন আচ্ছা বলেন তো এখানে জেডটা হচ্ছে আমার কি টাইপের ভ্যারিয়েবল, স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল। কিন্তু এখন ধর আমি এখান থেকে এটাকে আমি সরাই দিলাম, এটাও সরাই দিলাম, এটাও সরাই দিলাম। এখন আপনি কাজ করি যে এক্সটা হচ্ছে কি টাইপের ভ্যারিয়েবল বলতে পারবেন, ক্যারেক্টার কেন হবে, মানে এক্স যে মানে এখানে এক্স যে সিঙ্গেল সেই জন্য ক্যারেক্টার ব্যাপারটা এরকম না। এখানে আমি কি বললাম যে আপনার টাইপটা কিন্তু ডিপেন্ড করে যে আপনি কি টাইপের ভ্যালু স্টোর করতেছেন। তাহলে এক্সটা তাহলে এখানে আমার কি টাইপের ভ্যারিয়েবল হবে, বা এক্স এ হচ্ছে আমরা কি টাইপের ভ্যালু রাখবো, নাই তার মানে এখন আমরা তো কিছুটা রাখবো। তো এখন সে আপনি এখানে কি রাখবেন, এক্স এর মধ্যে কোনটা ভ্যালু আপনার রাখতে হবে। স্ট্রিং কেন রাখা যাবে না, স্ট্রিং রাখা যাবে নাকি, উচিত, যাওয়া উচিত। এখন আমি আপনাকে বলি যে ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল, কি বললাম, ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল। এখন তাহলে বলেন এইটার মধ্যে আপনি কি রাখবেন, স্ট্রিং রাখবেন। এখন যে বলি যে যে আপনার এটা ইকুয়াল টু বললাম 89, তাহলে কি হবে, রাখা যাবে না, তাহলে রাখা যাবে কিন্তু এটা ননসেন্স টাইপের একটা কাজ হয়ে যাবে, যে আপনি নাম দিচ্ছেন কি ভ্যারিয়েবলের নাম ইউজার নেম, কিন্তু রাখছেন কি এটা ভ্যালু, তাহলে কি এটা একটা মানে কেমন দেখে না। তাহলে ব্যাপারটা এরকম যে আমি তাহলে এখন বলি যে আমার নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল, কি বললাম, নাম্বার ভ্যালু, তাহলে বলেন তাহলে আমি এখন এখানে রাখবো কি, এখানে
ইন্টিজার রাখতে পারি, আবার ফ্লোটও রাখতে পারি, যে কোনটা রাখাই যায় এখানে। কিন্তু আমি যদি আবার বলি ইয়ার হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাহলে এখানে কি রাখবো? ইন্টিজারই রাখতে হবে এখানে, কারণ আমি তো লিখতে পারবো না যে আমার এখন ইয়ার হচ্ছে 2025.6, দেখা যাবে এরকম? যাবে না, আমাকে 2025 লিখতে হবে। তারপরে এখানে তাহলে নাম্বার ধরলাম, আমার এটা ফ্লোটিং হতে পারে। আর এটা কি হবে? ইউজার নেম স্ট্রিং, সো দিলাম আনসার 1 to 4। তারপর যদি ফুল নেম দিলাম, একটা ভ্যারিয়েবল যে ফুল নেম, তারপরে তাহলে এখানে কি থাকবে? এখানে তো ইয়ে থাকবে, স্ট্রিং এ থাকবে, সিম্পল, তাই না? তাহলে দেখেন আপনি কিন্তু এই যে ফুল নেম, ইউজার নেম, নাম্বার, ইয়ার, এইগুলো কিন্তু আপনি দেখে বুঝতে পারছেন যে আপনার এইখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি টাইপের ভ্যালু রাখবো। তার মানে যদি এখন যদি আপনি এখানে কোনো ভ্যালু নাও থাকে, তাও কিন্তু আপনি শিওর যে না আপনার এখানে নাম্বার হচ্ছে কি একটা ফ্লোট হতে পারে, আবার ইন্টিজার হতে পারে। ফুল নেমটা কি হবে? এটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল, তারপরটা কি হবে? ইউজার নেম, এটা স্ট্রিং টাইপ ভ্যালু। কিন্তু এক্স ওয়াই জেড দিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ এখানে কিন্তু যে কোনো ভ্যালু থাকতে পারে, তাই না? এই এক্স ওয়াই জেড যেগুলো আছে এইগুলোকে হচ্ছে আমরা বলি অনলি ভ্যারিয়েবল। এগুলো কি বলি? অনলি ভ্যারিয়েবল। আর এইগুলো ভ্যারিয়েবল, কিন্তু স্পেসিফিক্যালি আমরা এগুলোকে বলি হচ্ছে আইডেন্টিফায়ার বলি। কি বলি? মানে কি আপনি আপনি যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন, মানে হচ্ছে আপনি ফিক্স করে বলতে পারবেন যে আপনার এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কেমন ভ্যালু থাকবে, কি টাইপের ভ্যালু থাকবে এখানে। সো তাহলে যদি আপনাকে সিম্পলি বলি যে তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি যে ইট রেফার্স টু দ্য meaningful variable that can identify the type of variable, বুঝতে পারছেন? আচ্ছা, আইডেন্টিফায়ার পার্টটা গেল, আউটপুট দেখছি, অ্যাসাইনমেন্ট গেছে, আইডেন্টিফায়ার গেছে, ডেটা টাইপ ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাদের আসতে হবে ইনপুট ফাংশন, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এটা, ইনপুট ফাংশন। সিলেবাস, আচ্ছা সিলেবাস দেখা লাগবে না, ওটা হচ্ছে আপনি বাসায় দেখে নেন। এটা হচ্ছে পাইথনে। আচ্ছা পাইথন আগে দেখাই, তার আগে বলি তাই এই ইনপুট ফাংশন হচ্ছে আমরা তিনটা ওয়েতে লিখতে পারি। কয়টা ওয়েতে? তিনটা ওয়েতে। নাম্বার এই কেন লাইফ সাইকেলে আমাদের কি কি ছিল, স্টেজ কি ছিল? অ্যানালাইসিস, ডিজাইন, টেস্টিং, কোডিং, ওই চারটাই তো। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, জাস্ট কোশ্চেন রেট ঘুরাই দিছে। আচ্ছা তো ফার্স্ট হচ্ছে অনলি ইনপুট ফাংশন, সেকেন্ড হচ্ছে ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ, থার্ড হচ্ছে ডেটা টাইপ এন্ড প্রম্পট মেসেজ বলতেছি এটা কি জিনিস পরে বলতেছি। ফার্স্ট আসেন আমরা আগে এই পার্টটা দেখি না, অনলি ইনপুট ফাংশন। পাইথনে হচ্ছে আমরা ধরেন যে ওইটা আমরা বলছিলাম যে x = 5, তো বলছিলাম y = 9, তাহলে এখানে কিন্তু আমরা ভ্যালু ফিক্স করে দিয়েছি। এখন আমি জাস্ট যে আমি ভ্যালু ফিক্স করব না, আমি হচ্ছে ভ্যালু ইনপুট নিব। কি করব? ইনপুট। তাহলে আমি এখানে সিম্পলি লিখি x = ইনপুট। কি লিখি? x = ইনপুট। এটা হচ্ছে আমাদের সেই ইনপুট ফাংশন, কিসে? পাইথনে। তারপর লিখি y = সেম ভাবে যদি ইনপুট ফাংশন লিখলাম, ইনপুট দিতে পারবো। এবার আমি বললাম ঠিক আছে, তাহলে এবারে বললাম যে z = আমি বললাম x + y। এবার আমি প্রিন্ট করলাম কাকে? প্রিন্ট করলাম হচ্ছে আমি z কে প্রিন্ট করে দিলাম, রান করি। সো এখানে দেখেন এটা সরে গেছে নাকি, ব্লিঙ্কিং হচ্ছে না যে এখানে ব্লিঙ্কিং হচ্ছে, মানে আপনাকে বলছে যে একটা ভ্যালু ইনপুট দেন। সো আমি এখানে দিলাম 5। এখন এই 5টা বলেন তো কার ইনপুট? এটা x এর, কারণ এখানে ফার্স্টে x আছে, x এর ইনপুট। দেন হচ্ছে আমি দিব এন্টার, দিলাম এন্টার। তারপরে কোথায় গেছে আমাদের? নেক্সট লাইনে চলে গেছে না? এখানে আমি এখন দিলাম 7। তাহলে হচ্ছে এই 7টা কার ইনপুট? y ইনপুট। এবার আমি এন্টার দিলাম, কি বলতো 57 হইল, হইছে। কিন্তু কনসেপচুয়ালি ঠিক আছে, কিন্তু আমরা যেমন চাচ্ছিলাম সেরকম হয়নি। এখানে কনসেপ্ট হচ্ছে পাইথনে যদি আপনি অনলি ইনপুট ফাংশন ইউজ করেন, তাহলে সে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে সে স্ট্রিং ভ্যালু ইনপুট নেবে।
ঠিক আছে, কি বললাম বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আপনাকে এখন এখানে টাইপটা বলে দিতে হবে যে আপনি কি টাইপের ভ্যালু আপনি ইনপুট দিতে যাচ্ছেন। তখন হচ্ছে আমাদের লাগবে এই পার্টটা, কোনটা? ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ। আসুন তাহলে আমরা এখন একটু ওই পার্টে যাই। তাহলে এখানে আমরা টাইপটা কিভাবে লিখবো? আমরা ফার্স্ট লিখবো এক্স ইকুয়াল টু, তারপর হচ্ছে আপনি কোন টাইপের নেবেন ভ্যালু সেটা লিখতে হবে। আমি বললাম যে আমি হচ্ছে নেবো হচ্ছে ইন্টিজার, তাই আমরা এখানে লিখবো হচ্ছে ইন্ট। কি লিখবো? ইন্ট মানে হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। এই ইন্ট হচ্ছে একটা ফাংশন, তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে। দেন এই ইন্ট ফাংশনের মধ্যে হচ্ছে আমরা এই ইনপুট ফাংশনটা লিখবো। তো লিখলাম ইনপুট, ইনপুটটা লিখে দিলাম, ব্যাস। এবার এইটাকে জাস্ট আমরা কপি করে পেস্ট করলাম এখানে, এটাকে করে দিলাম y। এবার নেক্সট লাইনে z is equal to x plus y and then print z। এই পার্টটাকে আমি আপাতত অফ করে দিচ্ছি। আমি এখন এই পার্টটা করি, রান করলাম। এই যে ব্লিঙ্কিং হচ্ছে না, দিলাম 5, এন্টার দিলাম, তারপর 7 দিলাম, এন্টার দিলাম, 2 বসে। ঠিক আছে না? এবার ঠিক আছে। আচ্ছা, তার আরেকটা জিনিস শিখাই দিই। এই যে এখানে যে আমি এই কোডটা যে আমি অফ করলাম, এই যে অন করতেছে অফ করছে, এটা কিভাবে করে জানেন? কন্ট্রোল আর হচ্ছে কোশ্চেন মার্ক একসাথে প্রেস, মানে এই কন্ট্রোল চেপে ধরে তারপর হচ্ছে ওই যে ইয়ে আছে না কোশ্চেন মার্ক, সেটা প্রেস করবেন, তাহলে এটা আপনি অফও করতে পারবেন আবার অনও করতে পারবেন, সুবিধা হবে আপনার কোডিং করতে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো গেল। এখন আসেন তাহলে এই পার্টটা দেখি, এই প্রম্পট জিনিসটা কি। প্রম্পট মানে কি জানেন? কোথায় দেখাবো? আচ্ছা, লাইক আমরা কোনটা ফর্মে যদি যাই, ধরেন যে আমি কোন একটা ভার্সিটি ওয়েবসাইটে গেলাম, লাইক ডিএতে গেলাম, ডেফিনেশন ইউনিভার্সিটি, তারপর অ্যাপ্লাইতে গেলাম। অ্যাপ্লাইতে আসার পর অ্যাপ্লাই দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই যে আপনি এখানে কি লেখা আছে দেখা যায়? কি বলেন তো? ফুল নেম। ক্লিক যদি করি তারপরে কিছু লিখে, তাহলে কিন্তু ওই ফুল নেমটা থাকতেছে না। আবার মুছে দিলাম, আবার চলে আসছে। এই ফুল নেমটাকে আমরা বলি প্রম্পট। মানে আপনাকে শো করছে যে আপনাকে এখানে কি ইনপুট করতে হবে। এখন এখানে ফুল নেম লেখা না থাকতো, এখানে আপনি এখানে যদি না থাকতো ইউর ইমেইল, যদি না থাকতো ইউর ফোন নাম্বার, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনি কোথায় কি লিখবেন। বুঝতে পারতেন। আপনি এখানে সুন্দর করে বলে দিচ্ছে যে আপনাকে এখানে কি লিখতে হবে, কি ইনপুট করতে হবে। এইটাই হচ্ছে আমরা কিভাবে লিখবো, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে। তার মানে দেখেন, তাহলে আমাদের থার্ড পার্টে কি বলছে? ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ এন্ড প্রম্পট মেসেজ। তার মানে কি, এই যে ইনপুট ফাংশন উইথ টাইপটা আমার লাগবেই, এইটুকু পার্ট আমার লাগবেই, মাস্ট। এক্সট্রা জিনিসটা কি? প্রম্পট মেসেজ। এই প্রম্পটটা হচ্ছে এই ইনপুট ফাংশনের মধ্যে আমরা লিখে দিব, ওই সেম ভাবে কি দিয়ে? কোটেশন দিয়ে। ধরেন আমি এখানে লিখে দিলাম যে এন্টার ভ্যালু ফর এক্স। কি লিখলাম? এন্টার ভ্যালু ফর, আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। আমি সুন্দর করে লিখলাম যে এন্টার ভ্যালু ফর এক্স, তারপরে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে এখানে এক্সট্রা করে এটা করে দিলাম ওয়াই। ক্লিয়ার? রান করি। ও সরি, রান আগে না, এটাকে আগে অফ করে নিই, নাহলে তো আবার ওটাও রান হয়ে যাবে। এটা অফ করে নিই, নাহলে এটাও রান হয়ে যাবে। এখন জাস্ট আমাদের এই কোডটুকু রান হবে। নিচে রান হয়ে গেছে। এখানে শো করছে ইন্টার ভ্যালু ফর এক্স। তার মানে কি আমাদের এইটা এখন করতেছে রান, আমাদের এখন এই লাইনটা রান করতেছে। আমি এখানে এক্স এর ভ্যালু দিলাম 9, তারপরে এন্টার দিলাম। এবার কি বলছে? এন্টার ভ্যালু ফর ওয়াই। আমি এখানে দিলাম 10, এন্টার দিলাম, কি বলছে? 19। এখন আপনি বলেন স্যার এখানে শো করছে 19, এখন যদি এখানে শো করতো অ্যাডিশন ইজ 19, তাহলে কি দেখতে ভালো লাগতো? ভালো হতো না? তাহলে আমি কি করব? এইখানে আমাদের হচ্ছে কি আসছে কত? আসছে তো আমাদের এখানে জেড, তাহলে এইখানে আমরা এই জেড এর আগে হচ্ছে কোরেশনতে মেসেজটা লিখে দেব যে অ্যাডিশন ইজ, তারপরে এখানে আমার মেসেজ লেখা শেষ, এই কোরেশন থেকে বের হয়ে তারপরে একটা দিব কমা। কি দেব? কমা দিব। রান করি। আচ্ছা, এই যে এটা বলে দেই, রান করার পর যে দেখেন যে আপনার এই যে উপরে গ্যাপ আসছে, তাহলে কিন্তু আপনি এখানে কোনো ইয়ে নেবে না, কোনো ভ্যালু নেবে না, এরকম ঝামেলা করে। ওই জন্য এটাকে আবার স্টপ করে আবার করবেন, রান করবেন। এই যে এখন আসছে, যদি কোনো গ্যাপ না থাকে তখন হচ্ছে ভ্যালু দিবেন। 8 দিলাম, দেন দিলাম 2, অ্যাডিশন স্টেপ। বুঝতে পারছেন?
তাহলে এইখানে দেখেন, তাহলে এইগুলো তো আমরা দেখলাম, ঠিক আছে, ভালো কথা, আমরা তিনটা ডিফারেন্ট পার্ট দেখলাম। এটাকে এখন অন করি, এটাকে এখন অন করি, আর এই দুইটা পার্ট আপাতত মুছে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। মেইন থিমটা এটা যে আমাদের অনলি ইনপুট ফাংশন। এই অনলি ইনপুট ফাংশনকে এইবার হচ্ছে আমরা যখন কিসে লিখবো, সুডো কোডে লিখবো, সুডো কোড, তখন লিখবো জাস্ট ইনপুট এক্স, কি লিখবো, ইনপুট এক্স। অনলি ইনপুট যখন থাকবে তখন কি লিখবে, এখানেও ইনপুট এক্স। ওই আপনাকে কোশ্চেনে বলে দিবে যে কিভাবে কি লিখতে হবে। এবার আসেন এইখানে, তাহলে আমাদের তাহলে আমাদের এখানে কি কি আছে, ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ। এই পার্টটা আমি কপি করতেছি, এই সেম পার্টটা এখানেও লাগবে। বাট তাহলে এখানে কি ফার্স্টে আমাদের কি আছে, ইনপুট এক্সটা কি কিসের জন্য, এই যে ইনপুট ফাংশনের জন্য। আরে বাট আমার এখানে কি আছে, আবার একটা টাইপ বলা আছে, মানে এই যে আমাদের এই যে ভ্যারিয়েবল, এটা টাইপটা বলা আছে, এই টাইপটা আমরা বলবো ঠিক এই ইনপুট এক্স এর উপরে। কিভাবে বলবো, আপনি হয়তো দেখছেন, ওই যে আমরা লিখি না যে ডিক্লেয়ার এক্স কোলন দিয়ে ইন্টিজার লিখতে হবে। তাহলে এইটার অ্যাকচুয়াল যদি থিমটা বলি, মানে এটার এটা কেমন হবে স্ট্রাকচার, যে ফার্স্টে লিখবো হচ্ছে ডিক্লেয়ার, কি লিখবো, ডিক্লেয়ার, তারপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, মানে এই যে এক্স ওয়াই যে যাই হোক না কেন, এই যে এখানে ডিক্লেয়ার, তারপরে ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তারপরে একটা কোলন দিতে হবে, দেন হচ্ছে আমাদের এটাকে বলেন তো টাইপ, টাইপ ডেটা টাইপ, এখানে আমাদের ডেটা টাইপটা লিখতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার, বুঝতে পারছেন? এটা থার্ড পার্টে আসি, জাস্ট এখানে একটা রাখি, সব লাগবে না। তাহলে এইখানে কিন্তু আমাদের এই দুটো তো লাগবে, কারণ এই দুটো তো আমাদের এখানেও আছে। এই যে এখানে এখানে কি আছে, আমাদের ইনপুট ফাংশন আছে, এই যে ইনপুট এক্স, এখানে কি আছে আমাদের ভ্যারিয়েবল টাইপটা বলা আছে, হলো টাইপ। বাট এখানে একটা জিনিস কি কি বলেন তো, এখানে এক্সট্রা মেসেজটা, এই মেসেজটা আমরা লিখবো হচ্ছে এই ডিক্লেয়ার আর এই যে আমাদের ইনপুট, এই দুটার মিডলে লিখবো। ওই সিম্পলি দিব আউটপুট লিখে এই মেসেজটা বলে দেব ভিতরে। বুঝতে পারছেন? এই হলো তিনটা ডিফারেন্ট স্ট্রাকচার ইনপুট ফাংশনের জন্য। ক্লিয়ার? বাসা যাই এগুলো নোট করে রাখবেন, এগুলো সব ভিডিও হচ্ছে তো, ভিডিও দেখে দেখে নোট করে নেবেন। তাহলে আমাদের হচ্ছে আউটপুট ফাংশন হলো ইনপুট, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, ডেটা টাইপ। আচ্ছা, এবার আমরা আজকে একটু সিম্পল প্রবলেম দেখে আপাতত আজকে ক্লোজ করে দেব। সিম্পল প্রবলেম, একটা প্রবলেম দিলাম, ধরেন বললাম যে রাইট প্রোগ্রাম কোড, রাইট প্রোগ্রাম কোড, ট্রায়াঙ্গেলে কি ফাইন্ড করতে হবে, এরিয়া। করতে পারবেন যদি বলি কিভাবে করতে হবে, মানে এখানে কিভাবে করতে হবে সেটা হচ্ছে মেইন থিং। এমনি তো আমরা করতে পারবো, সেটা আলাদা বিষয়, বাট এখানে কিভাবে করবো, এখানে একটা সিম্পল, হ্যাঁ ভেরিয়েবল তো অবশ্যই লাগবে। একটা সিম্পল থিম বলি, যখন হচ্ছে আপনার কোনো প্রবলেম দেওয়া হবে, আপনার ফার্স্ট টাস্ক হচ্ছে আপনাকে ওইটা নিয়ে হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, কি করতে হবে। এখন এই জন্য হচ্ছে আমাদের আবার ওই এটা পড়া হতো, চ্যাপ্টার 7টা পড়া, কারণ চ্যাপ্টার 7 একটা টপিক আছে আপনার, কি জানো, প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। যে আপনার যখন কোনটা প্রবলেম দেওয়া হবে, তখন হচ্ছে আপনি ওইটাকে নিয়ে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে অ্যানালাইসিস করবেন। তাহলে এখন আসুন আমরা যদি সিম্পলি একটু করি, আমরা যদি আগে ফার্স্ট একটু ইয়ে করি, ফার্স্ট একটু আমরা অ্যানালাইসিস করি। ডেটা টাইপ আছে কি কি, ইন্টিজার, ফ্লোটিং, রিয়েল, ওইগুলা। আচ্ছা, অ্যানালাইসিস আপনার ফার্স্ট টাস্ক হচ্ছে আপনাকে করতে হবে কি এরিয়া, ফর্মুলা কি বলেন, আর এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 ইনটু বেস ইনটু হাইট। তো এটা হচ্ছে আপনাকে ফিক্স করতে হবে, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে ফর্মুলা। এইবার তাহলে বলেন আপনার ইনপুট লাগবে কি কি, বেস আর হাইট আপনার ইনপুট লাগবে। সো তাহলে আপনার ইনপুট ভ্যারিয়েবল কি 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 লাগতেছে, বেস লাগবে, হাইট লাগবে। তাহলে এখন বলেন, তাহলে আপনি ভ্যারিয়েবল কি নেবেন, এক্স আর ওয়াই নেবেন, এক্স ওয়াই চাইলে নেওয়া যায়, সমস্যা নেই, কিন্তু ওই যে বললাম যে আপনাকে একটা মিনিংফুল ইউজ করতে হবে। প্রবলেম যখন সলভ করবেন তখন হচ্ছে আপনি সবসময় ট্রাই করবেন
আইডেন্টিফায়ার ইউজ করা, কি ইউজ করা? আইডেন্টিফায়ার, মানে যাতে আপনি কেউ দেখলে বুঝতে পারে যে আপনি অ্যাকচুয়ালি কি ইনপুট নিচ্ছেন। এক্স আমাকে বলেন, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার আপনি এখানে এক্স হচ্ছে বেস আর ওয়াই হচ্ছে হাইট বলতে পারেন, কিন্তু ওই যে এখন আপনার এই কোড যদি অন্য কেউ দেখে তাহলে সেটা বুঝতে পারবে না। তাহলে আপনি ঠিক আছে, আপনি বলেন ঠিক আছে বেসই নিলাম, আমি কি নিলাম? বেস ফর না এক্স নিব না, বেস ফর, আচ্ছা আমরা বেজ হাইট মানে এই দুটাই নিব, বেজ এন্ড হাইট আমরা এই দুটাই নিব, বেজ এন্ড হাইট আমরা আমরা কি কি করব? এই দুটাই নিব। আচ্ছা দেন আউটপুটের জন্য কোনটা লাগবে? ভ্যারিয়েবল। আউটপুট ভ্যারিয়েবল কোনটা? আমরা অ্যাকচুয়ালি এরিয়া হচ্ছে আমাদের আউটপুট ভ্যারিয়েবল। আউটপুট ভ্যারিয়েবল কোনটা? এরিয়া। বুঝতে পারছি? এখন তাহলে আসেন আমরা কোড করি। তাহলে আমাদের ফার্স্টে কি কি করব? আমাদের কি 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 লাগবে? বেজ আর হাইট আমাদের কি লাগবে? ইনপুট লাগবে। তো বললাম আমাদের বেজ হচ্ছে একটা ভ্যারিয়েবল। এখন বেজ হাইট কি আপনার সবসময় কি ইয়ে হয়, হোল নাম্বার হয়? ফ্লোটিং হয় না, ডেসিমাল তো আসে। তাহলে আমরা এখানে কি নিব? আমাদের টাইপটা ফ্লোট। কি নিব? ফ্লোট নিব। এবার এখানে বলে দিলাম যে আমাদের ইনপুট ফাংশন, এর ভিতরে একটা মেসেজ দিলাম, বললাম যে এন্টার বেস। এবার এটাকে জাস্ট কপি করি, পেস্ট করলাম, এখানে বলে দিলাম হাইট, HIGST, আর এখানে কি দেব? এন্টার হাইট। নাও কি করব? ক্যালকুলেট করতে হবে এরিয়াটা, মানে এই সেম এখানে যা লিখছি ইকুয়েশন এটা দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাও কি করব? আউটপুট দেব, প্রিন্ট একটা মেসেজ দিয়ে দেই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ, তারপর এখান থেকে কোটেশন থেকে বের হয়ে একটা কমা দিয়ে এইখানে যেটা আছে এরিয়া, এটা এখানে মেনশন করে দেব। এই পার্টটুকু আমি আপাতত অফ করে দিচ্ছি। রান করি, কি বলছে? এন্টার বেস দিলাম হচ্ছে 2.5, এন্টার হাইট দিলাম 3.5, এন্টার দিলাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ 4.3%। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আরেকটা দেই। এটাকে যদি আমরা এখন আগে সুডো কোড লিখি, সুডো কোড না লিখতে হবে না, এই কোডটাকে আমরা কি লিখবো? কিসে লিখবো এটাকে? সুডো কোডে। তাহলে কিভাবে লিখবো? তাহলে দেখি আমাদের এখানে কি আছে। বেস হচ্ছে একটা ভ্যারিয়েবল, কি করছে এখানে আমরা ইনপুট নিচ্ছি, টাইপ মেনশন করা আছে, আবার কি একটা মেসেজও দেওয়া আছে। তাহলে কি আমাদের তিনটা লাইন লাগবে, একটা হচ্ছে ডিক্লেয়ার, তারপর হচ্ছে আউটপুট, তারপর হচ্ছে ইনপুট। এখানে তাহলে ডিক্লেয়ারেশন লিখে বেস, ডিক্লেয়ার বেস কোলন, এটা হচ্ছে ফ্লোট। তাহলে এখানে আমরা ফ্লোট লিখবো, কি লিখবো? ফ্লোট। ফ্লোটও লিখতে পারেন, আবার আপনি চাইলে এখানে যদি রিয়েল লেখেন তাহলে হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে ইনপুট, সরি আউটপুট, আউটপুট এখানে দেবো এন্টার বেস, বেস, আর ইনপুট এখানে কি দেবো? বেস। এটাকে কপি করলাম, করে এখানে পেস্ট করি, এখানে হাইট রিয়েল, এখানে এন্টার হাইট, এখানেও ইনপুট হাইট। নাও দেন কি হবে? এইটা, তাই তো? এগুলো তো কোনো চেঞ্জ আসবে না, খালি চেঞ্জ আসবে একটা, বলুন তো কি হবে? কোথায় চেঞ্জ আসবে? ওটা তো পরে, ওটা তো এলেন ওখানে পরে আসছে, আমাদের এখানে একটা আসবে, চেঞ্জ আসবে, অ্যাসাইনমেন্ট এস্টিমেট। এটা সলভ করে দিলাম, একই তো। ফার্স্টে করছিলাম যে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, ভ্যারিয়েবল ইকুয়াল টু ভ্যালু, ইকুয়াল সাইন জায়গায় কি হবে? লেফট অ্যারো সাইন। এইটাই, এই হচ্ছে চেঞ্জেসটা, বুঝতে পারছেন? দেন এরপর হচ্ছে আউটপুট দিয়ে এই প্রিন্টের মধ্যে যা আছে সেম অ্যাজ ওটুকুই জাস্ট কপি করে এখানে বসাতে হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে সুডো কোড। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা প্রবলেম আমাদের আজকে, টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ আ সার্কেল। করতে পারবেন এবার? এটা করেন তো দেখি, কপিতে ট্রাই করেন তো, পাইথনটাকে লিখেন।
ইন্টার রেডিয়াস বলছে ফাইন্ড, আমি ভ্যালু দিলাম 5.6, এবার বলবো একটা মিস্টেক আছে, পাই ইজ নট ডিফাইন্ড। আপনি এখানে আপনি ভ্যালু পাচ্ছেন ইনপুট 5.6, তার মানে আপনি এখানে ভ্যালু পাচ্ছেন 5.6 দিচ্ছেন, তাই তো? এখানে আপনি ভ্যালু দিচ্ছেন 5.6। এখন এই 5.6টা কি হবে? এই 5.6টা হচ্ছে আপনার এখানে বসে যাবে না, এখানে বসবে, এখানে বসবে, কিন্তু পাই এর যে ভ্যালুটা সে পাবে কোথায়, সেটা তো আমরা ডিফাইন করিনি। তার মানে আপনাকে এই একদম সবার উপর আপনি ছোট্ট করে বলে দিন যে পাই ইজ ইকুয়াল টু 3.1416। ব্যাস, কাজ শেষ। এবার রান করি। কি সমস্যা? ও, এখানে তো আবার এটা বলা যাবে না, এটা তো বলে দিচ্ছি ভুল করে, এখানে এটা বলা যাবে না, আর এখানে তো 5.6 মেনশন করা, এটা করে দেবো রেডিয়াস, এটাও রেডিয়াস। ওকে, ঠিক আছে, সো দিলাম 5.6, এরিয়া অফ সার্কেল ইজ সামথিং। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এইটাই যদি আমরা এখন সুডো করে লিখি তাহলে কি হবে? ফার্স্ট হচ্ছে পাই ইজ ইকুয়াল টু সামথিং, তাহলে এটাকে কিভাবে লিখবো? এই যে এটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এটা কি হবে তাহলে? ইকুয়াল সাইন যায় কি হবে? লেফট অ্যারো সাইন। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট মানে কি? আমার জাস্ট এখানে হবে লেফট অ্যারো সাইন। তারপর হচ্ছে আমরা কি করতেছি? ভ্যালু ইনপুট নিচ্ছি রেডিয়াসে, তাহলে আমাদের ফার্স্ট এখন আসবে ডিক্লেয়ার রেডিয়াস কোলন, এটা হচ্ছে ফ্লোট, আমি লিখলাম রিয়েল লেখাটা বেটার সুন্দর হয়। তারপর হচ্ছে আউটপুট দিয়ে দেন এই মেসেজটা দিয়ে দিব এন্টার রেডিয়াস, দেন ইনপুট রেডিয়াস। ব্যাস, তাহলে আমাদের এই লাইন শেষ। না হচ্ছে এটা, তাহলে এখন এটাকে কিভাবে লিখবো? অ্যারো সাইন হবে, সো জাস্ট এটা কপি করলাম, এন্ড দেন প্রিন্টে যায় কি হবে? আউটপুট। আর কোনো ব্র্যাকেট থাকবে না, তাই তো? সো এখানে প্রিন্টের জায়গায় আমি জাস্ট এখানে আউটপুট লিখে দিলাম, আর ব্র্যাকেট দুটো জাস্ট দিলাম। ব্যাস, এটা হচ্ছে সুডো কোড। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমাদের আজকে এটুকুই থাক। আমি আপনাকে ভিডিও একটু পরে দিবেন সেন্ড করে।